নমস্কার বন্ধুগণ, আজ আমরা বদরপুর জংলা কালীবাড়ি যাচ্ছি। তো বর্তমানে আমি এখন বাবার টাউনের বাসায় আছি। এই সকালবেলা উঠে স্নান করে আর ভাই আসলো গাড়ি নিয়ে, ওর সাথে আমরা চলে গেছি গ্রামের বাড়িতে, ভাই মেয়েও যাবে। এই দেখুন বন্ধুরা, আমার গ্রামটা, এই গ্রামেই আমার জন্ম। কালকে তো বাসায় চলে গেছিলাম হাইলাকান্দি, আর এখান থেকে সকালে ভাইয়ের সাথে এইখানে এসেছি। এখান থেকে ভাইয়ের মেয়েকে নিয়ে তারপর আমরা চলবো। দেখতে পাচ্ছেন আমাদের গ্রামটা দেখুন। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম আমি কিন্তু গ্রামের মেয়ে। আমার এইগুলো বিস্তারিত পরে আপনারা জানতে পারবেন। আমি আরও অনেক কিছু দেখাবো, আপনারা খালি শুধু আমার সাথে থাকবেন। অনেক কিছু দেখাবো। আমাদের গ্রামের স্কুল, তো মানে স্কুল আছে দাদুর নামে, তারপরে দাদুর নামে, এইসব পরে দেখাবো। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন গ্রামটা দেখুন, কি সুন্দর গ্রাম। এটা আরেকদিন মানে আপনারা দেখতে থাকুন আর কি ভিডিওটা। আবার যখন নেক্সট টাইমে যখন আসবো তখন ভালো করে আপনাদেরকে দেখবো, আর আপনারা আমার সাথে থাকুন, সবসময় থাকবেন। নামলাম আমরা গাড়ি থেকে, এই যে আমার সাথে সবাই। হ্যালো গাইস, এখন আমরা এই যে বাইও নামছে, আমরা একসাথে চলে যাব, উপরে উঠে যাব, তারপর আপনাদেরকে দেখাবো। এটা হলো জংলা কালীবাড়ি। বলেছিলাম যে জংলা কালীবাড়ি, এই ফার্স্ট টাইম আমি আসলাম। এত বছর থেকে, এত কাছে থেকেও আমি এখানে কোনোদিন আসতে পারিনি। আপনারা দেখতে থাকুন ভিডিও। দেখতে পাচ্ছেন আপনারা, এত উঁচুর উপরে, মজাই লাগছে। আর যদি আমরা পড়ি তো একদম ডাইল হয়ে যাব। এটার মধ্যে একটা আনন্দ। এখন এখানে যাব, গিয়ে পুজো দেব। ফল টল নিয়ে এসছি, এই ফার্স্ট টাইম কিন্তু যাচ্ছি, কোনোদিন কিন্তু যাইনি। এই জংলা কালীবাড়ি কাছে থাকেও মানে যেতে পারিনি আর কি, ওইটাই হলো। কোনো কিছু জানি না তো, কি করে বুঝবো, তাই একটু প্রবলেম হচ্ছে আমাদের। ফলটা আসার সময় তো ফলটা নিয়েছি। এই দেখুন জংলা কালীবাড়ি, মায়ের পুজো এখনো শুরু হয়নি, শুরু হবে সব কিছু। এই যে দেখুন সব কিছু রেডি হয়ে গেছে, আর পুরোহিত মশাই আসলে পরে পুজো শুরু হয়ে যাবে। আমিও ফল এনে ধুয়ে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এই যে দেখুন এখানে এখানে কি সুন্দর দোকান আছে, সব কিছু আছে এখানের মধ্যে। আপনি যা চাইবেন, মায়ের মালা আছে, কাপড় আছে, চুন্নি আছে, শাঁখা, সিঁদুর, পলা, ধূপকাঠি, মোমবাতি, সব কিছু আছে এখানে, কোনো কিছুর ত্রুটি নেই। কি সুন্দর দেখতে পাচ্ছেন, দেখুন। আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল আসবো এখানে, কিন্তু আসা হয়নি, মায়ের ইচ্ছা হয়নি, আজ মার ইচ্ছা হয়েছে, তাই আসলাম ওদেরকে নিয়ে। যেখানে একটা ঘর, বুঝতে পারছি না কিসের ঘর, মনে কোনো পুজো হয়, বুঝতে পারছি না। এই দেখুন, দেখতে পাচ্ছেন সিনারিগুলো দেখুন, কি সুন্দর, দারুণ লাগে দেখতে। মায়ের ইচ্ছা না থাকলে কিছুই করা যায় না, সব কিছু মায়ের ইচ্ছা। আর এই যে তখন আমার বোনজি, ওকে নিয়ে কালকে চলে আসলাম হাইলাকান্দি।
এসে আজকে সকালবেলা বেরিয়ে পড়লাম। আর ওরা কোথায়? ওই যে ওরা ওরা একজন মুখ লুকিয়ে আছে। একজন মুখ লুকিয়ে আছে, ওকে দেখে নেবে সবাই। আর একজন, ওকে তো চিনতেই পারছে। আর এই যে, ওরে বাবা, এত লজ্জা! হ্যাঁ, বন্ধুগণ, এই দেখুন পুরোহিত কাকু পুজো শুরু করে দিয়েছেন। এই দেখুন ছাগলকে মায়ের কাছে উৎসর্গ করা হচ্ছে। হ্যালো বন্ধুগণ, ওই যে ওদেরকে দেখতে পাচ্ছেন, ওরা কিন্তু আগরতলা থেকে এসছেন। ওই যে দাদা, আর ওই যে ওনার বোন, মানে দিদি, আর দিদির মেয়ে। ওর একটা মানস ছিল, আজকে ওরা পুজো দিয়েছেন। তারপরে ওই যে দেখেছেন ছাগল, মানে মায়ের নামে উৎসর্গ করেছেন। এখন ভোগ হচ্ছে, ওরাই মানে ওইসব করছেন আজকের পূজার সব কিছু আর কি। তা আমরা একটু ভোগের প্রসাদ খেয়ে যাব, ওইটাও আমাদের একটা সৌভাগ্য। মানে আমি তো কোনোদিন আসি নাই, ফার্স্ট টাইম এসে যে আমি এইটুকু মানে মার কাছ থেকে এইটুকু পাচ্ছি, মানে আমার কাছে অনেক বড় পাওনা। ঠিক আছে, দেখতে থাকুন আপনারা আমার ভিডিওটা। ঠিক আছে বন্ধুগণ, আজকের জন্য এইটুকুই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।